বাইরেতে বাইরেতে কাইত হইয়া যাবেন, তাও কিন্তু হাল ছাড়া যাবে না। এই পাগলা রেসিপিটা কিন্তু আজকে বানাইয়া খাইতেই হবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিনদেশি আপু তাদের গ্রাম থেকে নিয়ে এসেছে আমার জন্য খুবই সুন্দর একটা জিনিস। এই জিনিসটা অনেক দিন ধরেই আমি কিনবো করে ভাবছিলাম, কিন্তু আমার সময়ের জন্য কিনাও হচ্ছিল না। আবার সময় যখন হয় তখন আমি কোথাও খুঁজেও পাচ্ছিলাম না। ভিনদেশি আপু কিন্তু আমার মনের কথা বুঝে আমার জন্য সে কাঙ্ক্ষিত গিফটটি নিয়ে এসেছে। এইটা দেখে মনে করেন আমি মহা পাগল হয়ে গেছি। ফেসবুকে ভাইরালে বাটনা দিয়ে এত এত রেসিপি দেখেছি, আমি কখন এই রেসিপিগুলো বানাবো, কখন আমি খাবো, সেটা নিয়ে ভাবতে ভাবতেই দেখলাম আমার সামনে গিফটে হাজির। বিশ্বাস করেন আমি এত বেশি খুশি হয়েছি, আর আপুকে বলেছি আপু অনেক অনেক ধন্যবাদ এই কাঙ্ক্ষিত সুন্দর গিফটটি আমাকে দেওয়ার জন্য। আপু কিন্তু আমার জন্য একটি নয়, মোট দুটি বাটনা নিয়ে এসেছে এবং দুটি হাতল নিয়ে এসেছে। তো আজকে একটি বাটনাতে আমি বানাবো পাগলা একটি রেসিপি। তো বাটনাটা কিন্তু আমি সুন্দর করে সাবানের পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটি কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তো এই বাটনাতে আমি দিয়ে দিয়েছি প্রথমেই কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এখন খুব সুন্দর করে হাতল দিয়ে এই মিশ্রণগুলোকে আমি সুন্দর মতো পিষে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সবগুলো মিশ্রণকে পিষে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে পিষে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবার সবগুলো মিশ্রণকে আমি পিষে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভাইয়া আমার জন্য কি নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে কদবেল। এখন কিন্তু যেখানে সেখানে কদবেল পাওয়া যাচ্ছে, এখন হচ্ছে কদবেলের সিজন। তো আপনাদের ভাইয়া যখন বাজারে যায় তখন আমি তাকে বলি কাঁচা পাকা কদবেল আমার জন্য নিয়ে আসতে। তো সে বলে, সবাই বলে যে পাকা কদবেল আনতে, তুমি কাঁচা পাকা কেন বলো? তা আমি বলি কাঁচা পাকাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি জানি না আপনাদের কেমন লাগে, কখনো খেয়েছেন কিনা। আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা পাকা কদবেলের ঝাঁকানাকা একটি ভর্তা। তো যে কদবেলটা মুখটাও কাটা ছিল, সে কদবেলটাই কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি সবকিছু। তারপর এখন এই হাতলটা দিয়ে সুন্দর করে ভালো মতো পিষে নিব। যেহেতু আমি আপনাদেরকে বলেছি এটা কাঁচা পাকা কদবেল, তো এটা কিন্তু একটু শক্তই হবে। এটাকে খুব সুন্দর করে একটু শরীরে জোর দিয়ে যদি একটু ভাঙা যায় তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু পিষে যাবে। আপনারা চাইলে কিন্তু বাটনা না থাকলে আপনারা শিলপাটায়ও কিন্তু সুন্দর করে বেটে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কাঁচা পাকা কদবেলটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন আমি আবার 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিব এবং খুব সুন্দর করে হাত দিয়ে পুরো ভর্তাটা মেখে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচ গুঁড়াটাও ইউজ করতে পারেন। তা আমি কিন্তু শুকনা মরিচটা দিলাম না, আমি শুধু মরিচের গুঁড়াটাই দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়েছি। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখানোর পর কদবেলের যে খোসাটা রয়েছে সে খোসাটার মধ্যে কিন্তু আমি এই পুরো মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। সব সময় তো পাকা কদবেল খেয়েই থাকেন, একবারে কাঁচা কদবেল খেয়েই দেখুন না কেমনটা লাগে। আমার বিশ্বাস যে আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কদবেলের ভর্তাটাকে খুব সুন্দর করে সামান্য কিছু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো দেখতে বলুন তো কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।